আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ। বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও জানিয়ে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বার্থ নিয়ে সরকার প্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতের শাড়ি তেমন কিনেন না, ভারতীয় পুরনো শাড়ি দিয়ে তারা কাঁথাও বানায় না। এরপর জানিয়ে দেব, উপজেলা নির্বাচন প্রার্থী মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগের এমপিরা। আরও জানিয়ে দেব, বদরের শিক্ষা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে বললেন সেলিম উদ্দিন। জানিয়ে দেব, জনগণের প্রতিদান দিতে রাজপথ ছাড়বে না আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক একথা বলেন। জানিয়ে দেব, 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশকে সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কৌশল প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানিয়ে দেব, বিএনপি জামাতের অপরাজনীতির নতুন সংস্করণ ভারতের পণ্য বর্জনের নামে পণ্য মূল্য বাড়ানোর অপচেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এরপর জানিয়ে দেব, সরকার বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার আন্দোলন সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। এরপর জানিয়ে দেব, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশ আমেরিকানদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর ডোনাল্ড লু। আরও জানিয়ে দেব, কলকাতার গার্ডেন ব্রিজে বহুতল ভবন ধসে পড়ার পরের দিন সকালে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও তার কপালে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। সবশেষ জানিয়ে দেব, গাজায় দুর্ভিক্ষ যুদ্ধাপরাধের সামিল বলল জাতিসংঘের প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই স্বাধীনতার মর্মার্থকে অকার্য করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের মিথ্যা, বানোয়াট ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে এই বিবৃতি প্রদান করা হয়। সেতুমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে। অগণতান্ত্রিক ও উগ্র সাম্প্রদায়িক বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না। তাই বিএনপি সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বার্থ নিয়ে সরকার প্রধান তামাশা শুরু করেছেন। বিএনপির নেতাদের স্ত্রীরা ভারতের শাড়ি তেমন কিনেন না, ভারতের শাড়ি দিয়ে তারা কাঁথাও বানান না। বৃহস্পতিবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মারা যাওয়া, গুম হওয়া এবং পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক 4 মাসের মাথায় প্রথম ধাপে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে 152টি উপজেলা পরিষদের নির্বাচন। বিএনপি ও তাদের মিত্র দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে দেশে বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে দল মনোনীত প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাদেরও প্রার্থী হতে পারাকে উন্মুক্ত করে দিয়েছিল আওয়ামী লীগ। প্রায় একই কৌশলে এবার উপজেলা নির্বাচনকেও অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ। এজন্য এবার উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলটি দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দলীয় সেই সিদ্ধান্তকে কৌশলী আমলে নিয়ে আওয়ামী লীগের এমপি এবং দলীয় স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই নিজ নির্বাচনী এলাকার উপজেলা সমূহে পছন্দের লোককে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিচ্ছেন। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পবিত্র মাহে রমজানে প্রকৃত শিক্ষাকে কাজে লাগিয়ে তাকা ও আত্মশুদ্ধি অর্জনে ও বদরের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। স্বৈরাচার, ফ্যাসিবাদ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক অহির সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে সর্বাত্মক সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত 17 রমজান ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। জনগণ আমাদের কথা রেখেছে, তাদের কথার প্রতিদান আমাদের দিতে হবে। এজন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে বাক স্বাধীনতা, দেশবাসী ফিরিয়ে দিতে হবে তাদের ভোটার অধিকার। বৃহস্পতিবার বাড্ডা থানাধীন ২১-৩৭, ৩৮-৪১-৪২ ও ৯৭ নম্বর ওয়ার্ড এবং রামপুরা থানাধীন ২৩-৯৮ নম্বর ওয়ার্ডের বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের সুস্থতা কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাড্ডা ও রামপুরা থানা বিএনপির নেতারা। এদিকে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশকে সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কৌশলী প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্তমান সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেকের বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সুবিধা বহাল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টকে নির্দেশ দিয়েছেন। বিএনপি জামাতের অপরাজনীতির নতুন সংস্করণের ভারত পণ্য বর্জনের নামে পণ্য মূল্য বাড়ানোর অপচেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিপক্ষে কথা বলে। তারা রাজনৈতিক স্বার্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্ট করে বাংলাদেশের মানুষের স্বার্থ নষ্ট করতে চায়। দেশের মানুষের কষ্ট বাড়ানোর জন্য বিএনপি জামাতের অপরাজনীতির নতুন সংস্করণ হলো ভারত বিরোধিতা। তারা ভারতের পণ্য বর্জনের নামে পণ্যমূল্য বাড়ানোর অপচেষ্টা করে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এদিকে সরকার বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার আন্দোলন সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি সেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এইসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদী শক্তি সমস্ত জাতির উপর চেপে বসে আছে। আমাদের সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি। রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইফতারে অংশ নেন বিরোধী অন্তত ৬৫ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর ডোনাল্ড লো। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন ডোনাল্ড লো। কলকাতার গার্ডেন রিচে বহুতল ভবন ধসে পড়ার দিন সকালে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও তার কপালে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এরপর বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতারে যোগ দেন তিনি। পরে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর এ নিয়ে তাকে দ্বিতীয়বার জনসম্মুখে দেখা গেল। ঘটনাচক্রে দুটি কলকাতা পৌরসভা এলাকা। তবে মাথায় আঘাত নিয়েও নিয়মিত নবান্নে গিয়ে প্রশাসনিক কাজ করছেন মুখ্যমন্ত্রী। আগামী রোববার তিনি লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নদিয়ার কৃষ্ণনগর লোকসভার ধুবুলিয়া থেকে। এদিকে কয়েক মাসের সতর্কর পর জাতিসংঘের সমর্থিত সাম্প্রতিক একটি প্রতিবেদনের পরিসংখ্যানগত প্রমাণে দেখা গেছে, গাজায় মানবিক বিপর্যয় মানবসৃষ্ট দুর্ভিক্ষ পরিণত হচ্ছে। ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষার জন্য আইনি দায়িত্ব পালন করতে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে যাদের প্রয়োজন তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা সরবরাহেরও অনুমতি দেওয়া হয়েছে। জাতিসংঘের সবচেয়ে ঊর্ধ্বতন মানবিক কর্মকর্তা ভলকার তুর্ক বিবিসির এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলে উল্লেখযোগ্য দোষ রয়েছে। তারা যে গাজায় যুদ্ধ অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করছে সেটিরও প্রমাণযোগ্য ঘটনা রয়েছে।